চলন বিল দেশের বৃহত্তম উন্মুক্ত এই জলাশয়ের পানি একসময় চলমান থাকায় নাম হয়েছিল চলন বিল। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জুড়ে বিস্তৃত এই বিল জুড়ে এখন টলমলে পানি থাকার কথা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন চিত্র। গত বছর যেখানে 2 থেকে 3 ফুট পানি ছিল হাঁসের জলকেলি আর কৃষক ধরেছে মাছ, সেখানে এবার সেই বিলেই গরুকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছে কৃষক। মাছ তো শুকানোর পরে মরে গেছে, ক্ষতি তো হছেই। তা আবার যাই হোক একটু পানি আসছিল, এই পানি যদি ধরে থাকতো তাহলে মাছটা হয়তো থাকতো। বন্যা না হলে সমস্যা, আমার এই এলাকার সমস্যাই। এই যে জমিগুলো চলে এলে আবাদ করতে সুবিধা হয়, উর্বরা শক্তি পড়ে। আর এখন শুকাতে এই যে ঘাস হচ্ছে, আরও ঘাস হয়ে যাবে। আমাদের এলাকায় থই থই করে পানিতে, পানি না থাকলে এখন মরুভূমি এলাকা লাগতেছে। বৃষ্টিও নাই, পানিও নাই। 3 জেলার সমন্বয়ে 62 বর্গ কিলোমিটারের চলন বিলে মাছ শিকার করে জীবন চলে হাজারো জেলে ও সাধারণ মানুষের। মৎস্য বিভাগের তথ্য মতে উন্মুক্ত এই জলাশয় থেকে প্রতি বছর মাছ উৎপাদন হয় অন্তত 20,000 মেট্রিক টন। তবে এবছর বিলে মা মাছ ডিম ছাড়ার আগে ও পরে পর্যাপ্ত পানি না আসায় ছোট অবস্থাতেই মারা গেছে অনেক মাছ। চলন বিলে পানি নাই, যার কারণে মাছ বড় হতে পারছে না, আমরা মাছ পাচ্ছি না। এই জন্য ওই টিপের বাচ্চা কেটে ছোট ছোট, এগুলা বাচ্চা ধরা ঠিক না, না ধরলে আরো বড় হবে, সেখন ধরতে হবে। ছোটকালীন মাছ ধরে এসে খায়, জাতির জন্য এটা ক্ষতিকর হচ্ছে। এটা দেখভাল করার জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ করছি। বর্ষাকালে প্রতি বছর হাজারো পর্যটকদের আগমনে মুখর থাকে বিলটি। তবে পর্যাপ্ত পানি না আসায় পর্যটক সংকটে অলস সময় পার করছে ছোট বড় নৌকা। আমাদের নৌকা 100-150 টাকা নিয়ে বাড়ি যেতে হয়, এমনও সময় খালি নৌকা নিয়ে বাড়ি যেতে হয়। এক কথা, আমাদের এই চলন বিলে আমরা নৌকালারা সারাদিন চাতক পাখির মতো চেয়ে আসি। লোকজন নাই, পয়সা পাতি কামাই কাজি নাই। আর বছর এই দিনের লোকজন গাদি, কিন্তু বর্তমানে লোকজনও ফেরা গেছে, আর লোকজন আর আসে না, পানি অল্প দেখে। চলন বিলে পানি প্রবেশ করে নদী ও উজানে ঢলের মাধ্যমে, কিন্তু এবার আগেই বর্ষা আসায় ছিল না পানির স্থায়িত্ব। এতে দ্রুত নেমে যায় বিলের পানি। গত বছর ঠিক এই সময়ে চলন বিলের এসব রাস্তায় ছিল 2 থেকে 3 ফিট পানি, কিন্তু এবছর একেবারেই উল্টো চিত্র। পানির পরিবর্তে এখন এসব রাস্তা দিয়ে চলছে যানবাহন। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবছর চলন বিলে বৃষ্টিপাত কম হয়, কৃষি, মৎস্য এবং পর্যটন খাতে পড়েছে ব্যাপক প্রভাব। তাই বৃষ্টির দিকে চেয়ে থাকা ছাড়া আর উপায় নেই চলন বিলবাসীকে। মাহবুব হোসেন, এখন, নাটোর।